কিভাবে আমেরিকা এবং ইসরায়েল খামেনিকে এলিমিনেট করলো। মাসের পর মাস ধরে আমেরিকা ও ইসরায়েল খামেনির দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করছিল। খামেনি তেহরানে অবস্থিত বেইত রাহবারি কম্পাউন্ড থেকে তার কার্যক্রম পরিচালনা করতেন। এই কম্পাউন্ডের নিচে তার নিরাপত্তার জন্য গভীর আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করা ছিল। বাংকারগুলো এতটাই গভীর ছিল যে সেখানে পৌঁছাতে এলিভেটরেও 5 মিনিটেরও বেশি সময় লাগতো। মূলত এই বাংকারগুলোতে আক্রমণ করা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছিল। দিনের বেলা খামেনি নিজেকে নিরাপদ মনে করতেন এবং মাটির উপরে চলে আসতেন। একই সঙ্গে তারা জানতে পারে 28 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সকালে বেইত রাহবারিতে খামেনির একটি গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা। এই তথ্যই পুরো অপারেশনের ভিত্তি হয়ে দাঁড়ায়। আক্রমণের কয়েকদিন আগে আমেরিকার 11টি F-22 যুদ্ধ বিমান ইসরায়েলের উপদা এয়ারবেসে পাঠানো হয় এবং ইচ্ছাকৃতভাবে এই খবরটি ফাঁস করা হয় যাতে ইরানের সব নজর শুধু ওই এয়ারবেসের উপর থাকে। কিন্তু আসল আক্রমণটি চালানো হয়েছিল অন্য ঘাঁটি থেকে। এত বড় আক্রমণের আগে সাধারণত ইসরায়েলের শীর্ষ জেনারেল সামরিক সদস্য দপ্তরে থাকার কথা, কিন্তু শেষ সময় এক জেনারেলকে দেখা যায় একটি সাধারণ পাবলিক ডিনারে। তিনি ইচ্ছা করেই এমন করেছিলেন যাতে ইরান আক্রমণের কোনো সন্দেহ না করে। এরপরের দিন সকালে শুরু হয় আক্রমণ। প্রথমে লক্ষ্যবস্তু বানানো হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। এর জন্য তাদের কাছে ছিল একাধিক উপায়, যেমন আমেরিকার EA-18G গ্রুলার-চিপ, যা শক্তিশালী ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে শত্রুর রাডার সিস্টেম জ্যাম করতে পারে। এছাড়াও আমেরিকার এমন প্রযুক্তি আছে যা ভুয়া টার্গেট তৈরি করে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত করতে পারে। ফলে শত্রুরা এমন লক্ষ্যবস্তুর দিকে গুলি চালায় যেগুলো বাস্তবে অস্তিত্ব নেই। যেভাবেই করা হোক না কেন, ফলাফল ছিল একটাই: ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যায়। পথ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো খামেনির কম্পাউন্ডের উপর প্রায় 30টি বোমা ফেলে। এর ফলে খামেনি এবং তার সাথে থাকা প্রায় 40 জন কর্মকর্তার মৃত্যু ঘটে।